সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, তবু এদেশের গণতন্ত্রকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। জিয়াউর রহমান সাহেব বলেছেন বাংলার মাটিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করতে হবে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া অন্য কোন দল রাজনীতির মাঠে নেই। তাতে মনে হচ্ছে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র নেই। আমার জনকল্যাণ পার্টি আজকে নিবন্ধন দেওয়া হয় না। আজকে আমরা গত নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে গত রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচন কমিশন আমাকে রাষ্ট্রপতি নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তারা গণতন্ত্র হরণ করেছে। আমরা বলতে চাই, এখন আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আমার দল জনকল্যাণ পার্টি 300 আসনে প্রার্থী দিবে। আমার দলের মেজর জেনারেল, সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, পিজি হাসপাতালের ডাক্তার সহ অনেক সাংবাদিক সহ তথ্য বিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞানের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, যারা বিগত 10 বছর যাবৎ তারা অবসরে গিয়ে রাজনীতি করেছেন। আমি বলতে চাই, বাংলার মাটিতে যদি কোনো দল থাকে সেটা হলো জনকল্যাণ পার্টি, যা বিএনপিকে, আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে হারিয়ে ক্ষমতায় যাওয়ার মতন ক্ষমতা রাখে। অন্য কোন দল এই বাংলার মাটিতে মনে হয় না যে বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে হারিয়ে ক্ষমতায় যেতে পারবে। কিন্তু দুঃখের সহিত বলতে চাই, আমার জনকল্যাণ পার্টি আজকে নিবন্ধন দিচ্ছে না। এই নির্বাচন কমিশনে বিএনপি, জামাতের প্রেতাত্মারা, হাসিনার প্রেতাত্মারা কাপটি মেরে বসে আছে, যাতে আমার জনকল্যাণ পার্টি নিবন্ধন না পায়। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে আমরা বিজয় লাভ করতে না পারি। আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানকে ভক্তি করি, কিন্তু এই নয় যে জনগণের গণতন্ত্রকে হরণ করে বহুদলীয় গণতন্ত্রের লেবাসে আমাদের জনকল্যাণ পার্টিকে নির্বাচন থেকে বঞ্চিত করে গণতন্ত্র হরণের মাধ্যমে আরেকটি ফ্যাসিস্ট সরকার বাংলার মাটিতে সিংহাসনে বসে।